রূপনগরের রাজার কাছে হঠাৎ এক ব্রাহ্মণ আসলো। ব্রাহ্মণটি রাজার সাথে দেখা করতে চাইল, কিন্তু দারোয়ান রাজার সাথে দেখা করতে দিল না। তাই জন্যে ব্রাহ্মণটি একটি গাছের নিচে বসে থাকলো। তবুও সে রাজার সাথে দেখা করবে, এইটা দেখে দুই দারোয়ান তখন বলতে লাগলো, যদি রাজা এটা জানতে পেরে তাদের শাস্তি দেয়। তাই দুজন মিলে বুদ্ধি করলো যে রাজার সাথে দেখা করায়। কিন্তু ব্রাহ্মণ তা বুঝতে পারল ওদের চালাকির কথা। তারপর সে রাজার কাছে দেখা করতে গেল। রাজা তো ব্রাহ্মণকে দেখেই চিনতে পারল এই ব্রাহ্মণের জন্যই সে কন্যা সন্তানের পিতা হয়েছে। এইটা সে কখনোই ভুলতে পারবে না। এই কথাই ব্রাহ্মণকে বলল রাজা। এক সময় ব্রাহ্মণটি রাজার 3 কন্যাকে দেখতে চাইল। সে রাজাকে বলল, তোমার মেয়েদের আমি ভাগ্য পরীক্ষা করব। তারপর রাজার 3 কন্যাকে ডাকা হলো। ব্রাহ্মণটি রাজার 3 কন্যাকে দেখে তাদের নাম জিজ্ঞাসা করল এবং তার সাথে তাদের ভাগ্য পরীক্ষা করল। ব্রাহ্মণটি রাজাকে একসময় ডেকে বলল তাদের মেয়ের ভাগ্যের কথা। ব্রাহ্মণের কথা শুনে রাজা তো চিন্তায় পড়ে গেল। এর সমাধান ব্রাহ্মণের কাছে জানতে চাইল রাজা। তখন ব্রাহ্মণটি বলল যে তাদের মেয়েকে বনবাসে পাঠাতে হবে। রাজার হুকুম বলে কথা, প্রহরীরা রাজার মেয়েকে নিতে এলো বনবাসে পাঠানোর জন্য। রাজার মেয়েরা প্রহরীর সাথে চলে গেল বনবাসের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে রাজার মেয়েরা একদিন এক বুড়ির উঠানে গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল। বুড়ি ঘুম থেকে উঠে বসে ভাবতে লাগলো, এখন তার পুরো গ্রাম ঝাড় দিতে হবে, কারণ এই গ্রামে থাকে এক মেছো ভূত। এই কথা ভাবতে ভাবতেই বুড়ি ঘর থেকে বের হয়ে এলো। এসেই রাজার 3 কন্যাকে দেখতে পেল। রাজার 3 কন্যার কাছে বুড়ি তাদের পরিচয় জানতে চাইল, কিন্তু তারা তাদের আসল পরিচয় বুড়িকে দিল না। রাজার 3 কন্যা বুড়ির কাছে আশ্রয় চাইল। তখন বুড়ি তাদের বলল, আমার কাছে থাকতে হলে কাজ করে খেতে হবে। তখন রাজার কন্যারা বুড়ির কথা মতো গোটা গ্রাম পরিষ্কার করল। কাজ শেষ করে রাজার 3 কন্যা বুড়ির কাছে জানতে চাইল, কে এইভাবে গোটা গ্রামে মাছ ছড়িয়ে ছিটিয়ে রাখে। তখন বুড়ি মেছো ভূতের কথা বলল। রাজার 3 কন্যা মেছো ভূতের কথা বুড়ির কাছ থেকে শুনে মেছো ভূতকে মারার পরিকল্পনা করল। বুড়ি তখন রাজার 3 কন্যাকে বুদ্ধি দিল মেছো ভূতকে মারার। বুড়ির কথা মতো রাত্রেবেলা রাজার 3 কন্যা গেল মেছো ভূতকে মারতে। রাজার 3 কন্যার কথা শুনে মেছো ভূত তো গাছ থেকে নেমে এলো। মেছো ভূতকে দেখা মাত্রই রাজার ছোট কন্যা অমনি সর্ষে পাতিল ছুঁড়ে মারল ভূতের গায়ে। সর্ষের ঝাঁজ সহ্য করতে না পেরে তখনই ভূতটি পড়ে গেল। তখন রাজার 3 কন্যা পরিকল্পনা করল যে ভূতটিকে বেঁধে নিয়ে যাবে বুড়ির কাছে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বুড়ি দেখে বাহিরে এক রাজার পুত্র বাঁধা অবস্থায় পড়ে আছে। এইটা দেখে তো বুড়ি রাজার 3 কন্যাকে অমনি ডেকে আনলো। আসার পর তারা তো অবাক হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেল, এটা কেমন কথা, বেঁধে রাখলো ভূতকে, হয়ে গেল একটা রাজপুত্র। তখন রাজপুত্র বলল, আমাকে একটা ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল, তারপর থেকে আমি মেছো ভূত হয়ে গেছি। রাজপুত্র তখন ব্রাহ্মণের কথা বলল। ব্রাহ্মণ তাকে বলেছিল, কোনো এক সময় রাজার 3 কন্যা এসে তাকে এই অভিশাপ থেকে মুক্তি করবে। তখন রাজার কন্যারা ব্রাহ্মণের কথা বুঝতে পারল কেন তাদের এই বনবাসে পাঠাতে বলেছিল রাজাকে। তারপর রাজপুত্র ও রাজার 3 কন্যা তাদের পরিচয় একে অপরকে জানালো। জানানোর পর রাজপুত্র তো রাজার মেয়েদেরকে অনেক পছন্দ হয়েছে। তারপর রাজপুত্র রাজার কন্যাকে বলল রাজার কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা। এরপর এরা সবাই বুড়ির কাছ থেকে বিদায় নিল। আর গল্প এখানে শেষ হয়ে গেল।